তো সেকেন্ড দিন আমাদের যাওয়ার কথা ছিল দেওঘর। আগের দিন রাতের বেলায় চলে এসেছিলাম হোটেলে। তো সকালবেলা ফ্রেশ হয়ে টিফিন করার পর কিন্তু অটো নিয়ে বেরিয়ে পড়েছিলাম সবাই মিলে। তো প্রথমে যে মন্দিরটাতে এসেছিলাম সেই মন্দিরটাতে এসেই দেখছি সামনেতেই বড় বড় দেখে একটা শ্রীকৃষ্ণ আর একজন মহাদেবের মূর্তি, আর এই হচ্ছে মেন মন্দির। আর এইদিকে অনেকে যাচ্ছিল কি আছে দেখার জন্য, কৌতূহল বসে এগিয়ে গেলাম, কিন্তু দেখছি সেরকম কিছু নেই। একটা পাহাড় আছে আর এখানে পিকচার সিনটা খুব সুন্দর আসছে বলে অনেকে কিন্তু ফটো তুলে নিচ্ছে। তো ভিডিওটা বড় করব না বলে কিন্তু আমি স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি। আর এই হচ্ছে মন্দির। তো আমি তো দেখে নিয়েছি এখানে কিন্তু শ্রীকৃষ্ণ, গোপাল আর তার সঙ্গে আরও একটা ঠাকুর ছিল, আমি ওই ঠাকুরটার নাম জানি না। আর তারপর সেখান থেকে অটোতে করে আবারও চলে এসেছি এই মন্দিরটা দেখতে। তো এইটা সম্ভবত 9 লাখ মন্দির ছিল, ঠিক মনে নেই, সম্ভবত 9 লাখ মন্দিরটার নাম। তো এটার কিন্তু চারপাশের ভিউজটা অত্যন্ত সুন্দর আর মন্দিরটাও অসম্ভব সুন্দর। তো এখানে সেই ফটো তুলে দেয় না, ওইরকম হচ্ছিল। তো এখান থেকে কিন্তু আমরা একটা গ্রুপ ফটো তুলে নিয়েছি। তারপর মন্দিরের ভিতর প্রবেশ করছি। তো কি ঠাকুর আছে আগেই দেখে নিয়েছি, তো তোমাদেরকেও বলে দিই। এখানে কিন্তু গোপাল ঠাকুর আছে, কৃষ্ণ আছে, আর মেন মন্দিরের ভেতরে আর কিছু ঠাকুর দেখতে পাইনি। তো সত্যি খুব সুন্দর মন্দিরটা, অসম্ভব সুন্দর। আর দেখো ডিজাইনটা অত্যন্ত সুন্দর। তো এইদিকে ঠাকুর দেখার পর কিন্তু মন্দিরটা একটু ঘুরছিলাম। খুব সুন্দর দেখো, মানে ক্যামেরাতে কতটা কি দেখা যাচ্ছে জানি না, কিন্তু কাছ থেকে দেখলে সত্যি অসম্ভব সুন্দর মন্দিরটা। তো ঘুরতে ঘুরতে কিন্তু আমরা মন্দিরের এক পাশে চলে এসেছি, মানে মন্দিরটা গোল করে ঘুরছিলাম, হঠাৎ কিন্তু এই ঠাকুরটা দেখতে পারলাম। এই ঠাকুরটার নামটা না আমার জানা নেই, তোমরা যদি কেউ জানো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তারপর চলে এসেছিলাম দেওঘরের সবথেকে বড় শিব মন্দির, আর এত ভিড়, ঠেলে ঠুলে কিন্তু মন্দিরের ভেতরে ঢুকেও ঠাকুর দর্শন করতে পারিনি। শেষে আর কি করব, ওখান থেকে প্রসাদ কিনে নিলাম। আর তারপর এই যে দেখতে পাচ্ছ মেলা বসেছে, তো মেলার ওখান থেকে কিছু কেনাকাটা করার ছিল, কেনাকাটা করে নিলাম। তারপর চলে এসেছি আরও একটা মন্দিরে। তো এখানে কিন্তু যেহেতু বছরের ফার্স্ট ডে ছিল এটা, তো অনেকে কিন্তু শিবের মুখের মধ্যে কি ওটা তোর পুজো করছিল, মুখের মধ্যে দিতে মানা করেছিল, স্পেশাল ডে ছিল, আমার ঠিক মনে নেই। তো প্রত্যেকটা মন্দিরেই প্রচণ্ড ভিড় ছিল। তারপর চলে এসেছি যেইখানে হোটেল ভাড়া করা হয়েছিল, সেই হোটেলের খুব কাছে একটা অনুকূল ঠাকুরের মন্দির ছিল, সেই মন্দিরটাই কিন্তু দেখার জন্য। মন্দিরে প্রবেশ করেই প্রথমে দেখছি এরকম গাছেতে আর্টিফিশিয়াল ফুল ঝুলছে, আর আমরা যত এগিয়ে যাচ্ছি ততই দেখছি সুন্দর সুন্দর করে সাজানো গেটের মতন করে। তো আমরা আশেপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম, আর এখানে কিন্তু অনেক রকমের পাখি ছিল, অনেক ধরনের পাখি, নাম না জানাও বলতে পারো, অনেকের নাম জানি না যদিও। তারপর ছিল খরগোশ, আর একদিকে কিন্তু প্রায় বাস ছাড়ার মতন টাইম হয়ে গেছিল, এই জন্য আমার হাজব্যান্ড তাড়াহুড়ো করছিল। একটা বাজে 12টা বাজে। এটা পাহাড় তো না, কই দেখতে পাইনি তো। সবাইকেই সুন্দর লাগে, বা দেহার তেলটা কেন বলছিস তুই? ওই তো ওইদিকেও তো লোকজন যাচ্ছে গো। এখানে আসার পর থেকে কিন্তু অনেকগুলো ফুলের গেট দেখেছি, তার মধ্যে এই গেটটা কিন্তু আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে। আর পাশের পাতাগুলো দেখো কি সুন্দর লাগছে, তাই না? সত্যি অসম্ভব সুন্দরভাবে সাজানো, আমার তো ফুলগুলো দেখে এত লোভ লাগছিল। তো যাই হোক, তারপর চলে এসেছি এই উল্টো পাশটাতে, আর এইখানে এই হল ঘরের মতন করা, জানি না এখানে কি হয়। তারপর রুমে চলে এসেছি, আর এখন খাওয়া দাওয়া হবে, তারপর কিন্তু আমাদের বাস ছেড়ে দেবে। তো একটা বৈঠক বসেছে, এরা উঠে গেলে তারপর আমরা বসবো। মা বাবা বসে পড়েছে, মাসি বসে আছে আমাদের সঙ্গে বসবে। তো এখান থেকে খাওয়া দাওয়া সেরে নেব, তারপর কিন্তু চলে যাবো আমাদের লাস্ট ঘুরতে, যেখানে নিয়ে যাওয়ার কথা ছিল সেইখানে। তো কথা বলতে বলতে চলেও এসেছি, এটা হচ্ছে ত্রিকুট পাহাড়। তো ত্রিকুট পাহাড়ই ছিল আমাদের লাস্ট গন্তব্যস্থল বা ডেস্টিনেশন, যা বলবে। তো এইখানটা বাস যেখানে থেমেছিল একটুখানি হেঁটে যেতে হচ্ছিল। এই যে পাহাড়টা দেখতে পাচ্ছ, কি সুন্দর লাগছে না? খুব সুন্দর, কিন্তু আফসোস পাহাড়ের ওপরে ওঠার মতন কোনো ব্যবস্থা ছিল না। তো এখানে মেলার মতন বসেছিল, ঘুরলাম, তারপর চলে এসেছি বাড়ির দিকে। তো অর্ধেক রাস্তা আসার পর কিন্তু একটা হোটেল ভাড়া নিয়েছে, সেখানে রান্না বাড়া করা হবে, রাতের খাবার হবে। তো আমরা সেই জন্য কিন্তু এই হোটেলের সামনে বসে আছি। আর পিছনে দেখো রিক কী করছে। তো যাই হোক, এই ভিডিওটা কিন্তু এই পর্যন্তই থাকলো।
তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো। আর 9 লাখ মন্দিরে যে ঠাকুরটা দেখলাম, যদি কারো জানা থাকে আমাকে কিন্তু অবশ্যই জানিও ওই ঠাকুরটার নাম কি। তো চলো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।